এই এক বহুদিন আগের কথা। এক জঙ্গলে অনেক পশু পাখি বাস করত। পশু পাখিদের সাথে এক দুষ্ট সাপ বাস করত। সাপটি ছিল ভীষণ অত্যাচারী, সারাদিন এর ওপর অত্যাচার করে যেত। আরে বাহ, ওই তো পশু পাখিগুলো একটাও নিজেদের বাড়িতে নেই। যাই, এই সুযোগে আমি বরং একটু বেরিয়ে পড়ি আর কার কার ক্ষতি করা যায় দেখে আসি। এরপর সাপটি বাহিরে বেরিয়ে আসে আর চারদিকে ঘুরতে থাকে, কারো কোনো ক্ষতি করা যেতে পারে কিনা। আরে আরে, কিছুই তো দেখতে পাচ্ছি না, আশেপাশে তো কিচ্ছু নেই। আমি এখন কার ক্ষতি করি? না, খুঁজে দেখতে হবে। এমন সময় সাপের নজর আসে গাছে থাকা একটা পাখির বাসার দিকে। পেয়েছি, ওই তো একটা বাসা। এবার এই বাসাটা আমি ভেঙে তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাই। এরপর সাপটি তাড়াতাড়ি করে গাছে উঠে পড়ে আর গাছ থেকে পাখির বাসাটি ফেলে দেয়। আর সেখান থেকে যেই না পালিয়ে যাবে, অমনি একটা হরিণ ছানা তা দেখে ফেলে। আমি কিন্তু দেখে ফেলেছি, এবার আমি সবাইকে সবটা বলে দিব। কিন্তু আসুক সবাই বাড়িতে, আর পাশেও আসুক। আমি বলে দিব যে তুমি মাসি ঘর ভেঙে দিয়েছো। এই শয়তান ছানা, এই তোর কি জীবনের ভয় নেই নাকি? বলতো আমায়, জীবনের ভয় নেই? যদি মুখ খুলেছিস না, তাহলে একদম বিষ ধর দাঁতগুলো বসিয়ে দিব তোর শরীরে। তাই বুঝি তুমি এভাবে অন্যায় করে যাবে প্রতিদিন? এভাবে তো অন্যায় করা আমাদের একদম ঠিক নয়। এই, তুই সামান্য তুই দিতে ছানা হয়ে কিনা আমার সাথে বড় বড় কথা বলছিস? একদম আমাকে জ্ঞান দিতে আসবি না। যা বললাম তা চুপচাপ করে নে। যে ভাগ এখান থেকে, এসেছে এখানে জ্ঞান দিতে। হরিণ ছানা সাপের কথায় আর কোনো উত্তর দেয় না। হরিণ ছানা সেখান থেকে চলে যায় আর সাপ হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। এভাবেই দিন কাটছিল। একদিন জঙ্গলের সব ছানারা খেলার মাঠে খেলছিল। দে দে, আমাকে একটু বলটা দে, আমি একটু লাঠি দিয়ে দেখি বলটা কত দূর যায়। এভাবেই ছানারা যখন বল নিয়ে খেলছিল, এমন সময় বলটি গড়িয়ে গিয়ে সাপের গায়ে লাগে আর সাপটি ভীষণ রেগে যায়। এই, কে রে? কার এত বড় সাহস আমার গায়ে বল ছুঁড়ে মারলো? আজকে তো আমি সব কটাকে মেরে ফেলবো। কে? ও, তোরা বচ্চা ছাড়ারা, তোদের কি জীবনের কোনো মায়া নেই নাকি যে আমাকে বল দিয়ে আঘাত করছিস? ক্ষমা করো সাপ মাসি, ক্ষমা করো। আমরা আসলে বুঝতে পারিনি যে বলটা তোমার শরীরে লাগবে। আমাদের ক্ষমা করো তুমি। আমরা তো সবাই মিলে খেলছিলাম, তাই বুঝতে পারিনি। ক্ষমা? কিসের ক্ষমা? আমি কাউকে ক্ষমা করি না। আমার সাথে মজা করা? তারা তোদের সব কটাকে একসাথে আমি গিলে খাবো। এরপর সাপ ছানাদের পিছু তাড়া করে আর ছানারা নিজেদের মতো করে পালাতে থাকে। পালা বন্ধুরা পালা, বাঁচতে চাইলে আমাদের প্রাণপণে দৌড়ে পালাতে হবে, নয়তো এই জীবন আর আমাদের থাকবে না। কোনো মতে মায়ের কাছে পৌঁছাতে পারলেই বাঁচি। ছানারা দৌড়াতে দৌড়াতে যে যার বাড়িতে চলে যায়। শয়তান ছাড়ারা, আজকের মতো তোরা বেঁচে গেলি, নয়তো তোদের ভালো করে বুঝিয়ে দিতাম আমি। এতক্ষণে সবগুলো শরীরে আমার দাঁত বসে যেত। এদিকে ছানারা যে যার মতো নিজেদের গুহায় গিয়ে হাঁপাতে থাকে। এ কি রে মা, তোরা এভাবে হাঁপাচ্ছিস কেন বলতো আমায়? তোকে আবার কে তাড়া করলো? নিশ্চয়ই বন্ধুদের সাথে দুষ্টামি করে দৌড়েছিস, তাই না? কতবার তোকে বলবো এভাবে দৌড়াদৌড়ি করবি না, করবি না। তোর কি কথা গায়ে লাগে না নাকি? দাঁড়াও মা, দাঁড়াও। সে কখন থেকে আমাকে বুকেই যাচ্ছ, বুকেই যাচ্ছ। আমাকে তো কথা বলতে দাও। আমি কিচ্ছু করে দৌড়িয়েছি নাকি? ওই শয়তান সাপটি তো আমার পিছু দিয়েছিল আমাদের কামড় দেওয়ার জন্য। সে কি রে মা, ওই শয়তান সাপটা তো কখনো ভালো হবে না দেখছি। আবার তোদের পিছু নিয়েছিল কেন বলতো? হরিণ ছানা তার মাকে সবটা খুলে বলে আর সব শুনে হরিণ ভীষণ রেগে যায়। এরপর সবাই মিলে সাপের বাড়িতে যায়। সেখানে বাকি মায়েরাও এসেছিল, কিন্তু সাপ বাড়িতে ছিল না। নেই, শয়তান সাপ বাড়িতে নেই। এখন কেন পালিয়েছিস? আমাদের ছানাদের অত্যাচার করা? কতদিন থেকে এই সাপের অত্যাচার সহ্য করে যাচ্ছি, আর কোন অত্যাচার সহ্য করব না। এভাবে এভাবে আর কতদিন? বাকি পশুরাও সাপের অত্যাচারে একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছিল, আর এত কিছু সাপ আড়াল থেকে দেখছিল। আমি তো জানতাম তোরা আমাকে ধরতে আসবি সবাই, তাই তো আড়াল থেকে তোদের এখন আমি দেখে যাচ্ছি। কেউ সাপকে খুঁজে না পেয়ে সেখান থেকে চলে যায়। এভাবে দিন কাটতে থাকে। দিন দিন সাপের অত্যাচার আরোই বাড়তে থাকে।
আরে শিয়াল দাদা, তুমি এভাবে কোথায় যাচ্ছ শুনি? এত চিন্তিত লাগছে কেন তোমাকে? আমার এখন তাড়া আছে দিদি, ডাক্তার বানরের কাছে যাচ্ছি। সে কি, ডাক্তার? কিন্তু কেন? কার আবার কি হয়েছে? কে এত অসুস্থ হলো বলো তো আমায়? আমার গিন্নি গো, আমার গিন্নি। শিয়ালিনীকে ওই শয়তান সাপটা কামড় বসিয়ে দিয়েছে। জানি না আমার গিন্নি আর কোনোদিন চোখ খুলবে কিনা। সে কি গো, চলো চলো, আমিও তোমার সাথে যাচ্ছি। এরপর বাঘিনী আর শিয়াল মিলে ডাক্তার বানরকে ডেকে নিয়ে আসে। সে কি, তোমার স্ত্রী তো অনেক আগে মারা গেছে। অতিরিক্ত বিষের কারণে এই অবস্থা হয়েছে। দুঃখিত, আমি কোনো সাহায্য করতে পারলাম না। এসব আপনি কি বলছেন ডাক্তার? না, আমার গিন্নি আমাকে রেখে এত তাড়াতাড়ি চলে যেতে পারে না। গিন্নি গো গিন্নি, তুমি চোখ খোলো। আমি বিশ্বাস করি না তুমি আমায় রেখে চলে গেছো। গিন্নি তুমি উঠো। কেঁদো না শিয়াল দাদা, তুমি একদম কেঁদো না। তোমাদের ভাগ্যে হয়তো এটাই ছিল। কষ্ট পেও না একদম। দেখবে সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে একদিন। ছাড়বো না, ওই সাপকে আমি কিছুতেই ছাড়বো না। সামান্য একটা সাপ হয়ে কিনা আমাদের এত অত্যাচার করে যাচ্ছে। আমার গিন্নিকে মারার ফল ওই সাপকে ভোগ করতেই হবে, এই আমি বলে দিলাম। শিয়াল মনে মনে ঠিক করে যে ওই সাপকে কি করে উচিত শিক্ষা দেয়া যায়। এভাবেই আরো দিন কাটতে থাকে। একদিন এক টুনি পাখি আসে সেই জঙ্গলে, আর টুনি পাখি সেই সাপের বাসার পাশে বাসা বানায়। যাক, বাসাটা অনেক সুন্দর করে বানিয়ে নিলাম। এবার শান্তি মতো ডিম দিতে পারবো, আর কোনোদিন কষ্ট হবে না আমার। এমন সময় সাপটি সেখানে আসে। এই পাখি, এই তোর তো সাহস কম না? তুই যে এখানে বাসা বাঁধিয়েছিস, আমার কি পারমিশন নিয়েছিস নাকি? বারে, এখানে কি কারো বাপের সম্পত্তি আছে নাকি? এই জঙ্গলে যে যেখানে পাবে সেখানে বাসা বানাবে। আমি তো আর তোমার বাড়িতে গিয়ে বাসা বানাইনি। পায়ে পা দিয়ে একদম ঝগড়া করতে আসবে না কিন্তু। এই, একে তো আমার এলাকাতে এসে বাসা বেঁধেছিস, তার উপর আবার আমার সাথে ঝগড়া করছিস। আমাকে তো ভালোভাবে চিনিস না, দুদিন পর এমনি চিনে যাবি যে আমি কে, বুঝেছিস? সাপ রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। এভাবে দিন কাটতে থাকে। এদিকে টুনি তার বাসায় 3টে ডিম দেয়, আর ডিম দিয়ে টুনি ভীষণ খুশি ছিল। বাহ, 3টে ডিম, আমার ছানা হবে। টুনি বাসায় ডিম রেখে বাইরে যায়। এমন সময় সাপ টুনির বাসায় আসে, আর ডিম 3টে খেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে টুনি তার বাসায় এসে ডিম দেখতে না পেয়ে ভীষণ কাঁপতে থাকে। এভাবে আরো দিন কাটছিল। টুনি আবার ডিম দেয়, কিন্তু এবারও সাপ টুনির বাসার ডিম চুরি করে খায়। এতে টুনি আবার কাঁদতে থাকে। এ কি টুনি পাখি, তুমি কাঁদছো কেন? আর বলবেন না দাদা, আমি 2বার ডিম দিলাম। জানি না এবার কারা 2বারই আমার ডিম চুরি করে খেয়ে ফেললো। আমি বুঝতে পেরেছি কে এমন কাজ করে। ওই সাপ ছাড়া এমন অন্যায় কেউ করতে পারে না। শোনো, ওই সাপকে আমাদের জব্দ করতেই হবে। কিন্তু কি করে? এরপর শিয়াল টুনিকে একটা বুদ্ধি শিখিয়ে দেয়। এভাবেই আরো দিন কাটতে থাকে। টুনি আবার ডিম দেয়, আর এবারও সাপ ডিম খেতে গাছে ওঠে, আর সাথে সাথেই শিয়াল গাছ ঝাঁকাতে থাকে, আর সাপ ধপাস করে মাটিতে পড়ে যায়। ওরে বাবা রে, গেলাম, পড়ে গেলাম রে। এই শয়তান শিয়াল, এই তবে রে। টুনি, তুমি তোমার কাজ করে ফেলো। এরপর টুনি সাপের শরীরে বড় একটা পাথর ফেলে দেয়, আর সাপ সেখানেই মারা যায়।